হ্যালো, এসে গেছি আমাদের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টে তোমাদের সবাইকে শেখালাম কি, যে ম্যাট্রিক্স কি জিনিস সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছি ফার্স্ট পার্টে। আর তোমরা আশা করি ফার্স্ট পার্ট দেখে সেটা বুঝে নিয়েছো যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কত রকম হয়, কি কি ম্যাট্রিক্স থাকতে পারে। এবার শেখাবো ম্যাট্রিক্সকে কিভাবে অপারেশন করা, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়। এই অপারেশন অফ ম্যাট্রিক্স এই সেকেন্ড পার্টে শুরু হলো। এবার এটা হচ্ছে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগবে। তোমরা প্র্যাকটিক্যাল কি করবে, এটা তোমাকে করতে হবে, অঙ্ক যোগ করতে হবে ম্যাট্রিক্সকে, ম্যাট্রিক্সে গুণ করতে হবে, ম্যাট্রিক্সে বিয়োগ করতে হবে। তো কিভাবে এগুলো করবে সেই বিষয় এবং কোন কোন সিস্টেমে করা যায়, কিভাবে করা যায়, প্রত্যেকটা জিনিস আমি পাই টু পাই তোমাদের বুঝিয়ে দেব। তো সেটা দেখে নাও যে কিভাবে এটা করা যায়। তো প্রথম আমরা আসবো স্কেলার। তো প্রথম হচ্ছে আমরা যেটা আছি, কোথায় পেনটা রাখলাম, কোথায়। তো ফার্স্ট আমরা আসি স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। কি লেখা আছে? স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। কথাটা মনে রাখবে, স্কেলার multiplication of matrix, scalar scalar multiplication of matrix। খুব সুন্দর করে এটা দেখে নাও, ম্যাট্রিক্স, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। কিরকম? ধরো একটা ম্যাট্রিক্স আমাকে এ দেওয়া আছে। কি দেওয়া আছে ম্যাট্রিক্সটাতে? 2 - 3 4 1 5 -6 দেওয়া আছে। তোমাকে বলা হলো একটা স্কেলার মানে একটা কনস্ট্যান্ট টার্ম, হতে পারে কে, হতে পারে এ, হতে পারে 2 3 4 যা খুশি। তো আমি এর সঙ্গে ধরো 3 গুণ করলাম, 3 ইন্টু এ। তাহলে এই 3টা এর সঙ্গে ইন্টু হবে, তাহলে 3 এরকম লিখতে পারি আমি, এটার সঙ্গে ইন্টু 1 5 এটা লিখে দেন। এবার এটা লিখে গেলে এবার 3 দিয়ে যদি ইন্টু করে দিই প্রত্যেককে, তাহলে প্রত্যেককে 3 দিয়ে ইন্টু করতে হবে। 3 সঙ্গে 2 ইন্টু করলে কত? 3 ইন্টু 2, এখানে 3 ইন্টু -3, এখানে 3 ইন্টু 4, আর এখানে হচ্ছে 3 ইন্টু 1, 3 ইন্টু 5, 3 ইন্টু -6। তাহলে করলে কত হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে 6, এটা হচ্ছে -9, এটা হচ্ছে 12, এটা কত হচ্ছে 3, এটা 3 আর 5 ইন্টু করলে 15 আর 18 হয়ে গেল। তাহলে 3 এ ম্যাট্রিক্সটা কি হলো? এই 3 ইকুয়াল টু আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। তাহলে বুঝতে পারলে স্কয়ার প্রোডাক্ট একটা জিনিস, যা খুশি এটা কে গুণ করতে পারো, এই গুণ করতে পারো, যা খুশি গুণ করতে পারো। এরকম করে যে কোনো নাম্বার ইন্টু করলে প্রত্যেকটা টার্মের সঙ্গে, অর্থাৎ প্রত্যেকটা পদের সঙ্গে যেন এই 3টা গুণ হয়ে যায়। খুব সোজা জিনিস স্কেলার প্রোডাক্ট। তাহলে আশা করি স্কেলার প্রোডাক্টটা বুঝে গেছে। এইবার চলে আসবো আমরা যোগ, অর্থাৎ অ্যাডিশন অফ ম্যাট্রিক্সের যোগফল নির্ণয়। ম্যাট্রিক্সের যোগফল নির্ণয়, এটা কি হচ্ছে? অ্যাডিশন। এটাকে আমরা বলি যোগফল নির্ণয়। যোগফল নির্ণয় কিভাবে হবে দেখো, এর শর্তটাকে জানতে হবে। এটা হতে হবে দুটো ম্যাট্রিক্সকেই যাদের যোগ করব, ম্যাট্রিক্সকে সেম অর্ডারে থাকতে হবে। অর্ডার হতে হবে সেম অর্ডার হতে হবে, সেম অর্ডার, অর্থাৎ এদের ক্রম একই হতে হবে। এই m ইন্টু n এটা সবসময় একই হতে হবে। আর কি হতে হবে? যোগ হয় কাদের সঙ্গে? দুটো আমরা করে দেখি। যেমন ধরো একটা ম্যাট্রিক্স এ, আমি একটা ম্যাট্রিক্স এ লিখলাম,
এখানে ম্যাট্রিক্স লিখলাম এ বি সি এক্স ওয়াই জেড, এটা একটা ম্যাট্রিক্স। এখানে বি আর একটা ম্যাট্রিক্স নিলাম, এটা নিলাম কি, ধরো পি কিউ আর, এখানে আছে এস টি আর হচ্ছে ভি, এই দুটো নিলাম। যোগ হবে এদের করেসপন্ডিং পদ, করসপন্ডিং এলিমেন্ট, অর্থাৎ করসপন্ডিং পদটাই যোগ হবে, যেটা আমি এর আগেও বলেছি যে করসপন্ডিং পদটাই যোগ হবে। করসপন্ডিং পদটা আমি বলে দিয়েছি। তাহলে আমি এর সঙ্গে বি যদি আমি যোগ করি, এ প্লাস বি, তাহলে এর করসপন্ডিং কে পি, তাহলে এর সঙ্গে পি যোগ হচ্ছে। বি এর করসপন্ডিং কে কিউ, তাহলে বি এর সঙ্গে কিউ যোগ হচ্ছে। সি এর করসপন্ডিং কে আর, তাহলে সি এর সঙ্গে আর যোগ হচ্ছে। এক্স এর করসপন্ডিং কে এক্স এর করসপন্ডিং হচ্ছে এস, ওয়াই এর করসপন্ডিং কে টি, আর জেড এর করসপন্ডিং কে জেড এর করসপন্ডিং কে ভি, হয়ে গেল যোগ। এবার যদি তোমাকে বিয়োগ করতে বলতো, বিয়োগটাও একই, যোগ করলে যোগ, বিয়োগ বললে বিয়োগ। যদি এখানে আমাকে বিয়োগ করতে বলতো কোনো সমস্যা নেই, এই যে বিয়োগ করতে বললে কি করতে তোমরা, এই এর থেকে মাইনাস পি করতে, বি এর থেকে কিউ মাইনাস করে দিতে, সি এর থেকে আর মাইনাস করে দিতে, আর এক্স এর থেকে এস মাইনাস করে দিতাম, ওয়াই থেকে টি মাইনাস করে দিতাম, আর জেড এর থেকে মাইনাস করে। তাহলে আশা করি তোমরা ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ কিভাবে করতে হয় সেটা বুঝে গেছো। কিছু বলছো? ঠিক আছে, তাহলে যোগ আর বিয়োগটা বুঝে গেছো আশা করি, কোনো সমস্যা নেই। এবার চলে আসি, আমরা কিছু প্র্যাকটিক্যাল যোগ বিয়োগ করি, তাহলে আমরা তো বুঝতে পারবো ভালো। এবার প্র্যাকটিক্যাল যোগ বিয়োগগুলো কিরকম দেখো, আমি এখানে দুটো ম্যাট্রিক্স লিখেছি এ আর বি, তো ওই ম্যাট্রিক্স দুটো আমরা যোগ করব। তো মনে করো আমি এ ম্যাট্রিক্স নিলাম, এর সঙ্গে কি লেখা আছে ম্যাট্রিক্সটা, 2 4 2 4 -3 6 -1 1, এটা হয়ে গেল এ ম্যাট্রিক্স। আর হচ্ছে আমি এই বি ম্যাট্রিক্সটা কি আছে, এই যে বি ম্যাট্রিক্সটা আছে এরকম -7 3 6 -2 -1 -5, এটা আছে। আমি ধর মনে করো এ প্লাস বি বের করতে চাইছি, তাহলে 2 4 -3 6 -1 1, এটার থেকে মাইনাস করে দাও এটা, -7 3 6 -2 -1। তো কি করতে হবে, এই 2 থেকে -7 বিয়োগ করতে হবে, 2 থেকে মাইনাস, তাহলে 2 এর থেকে বিয়োগ করে দেবো, প্রথমে যোগ করছি তাহলে যোগ করে দেবো, তাহলে এটা -7 লিখ। পরের সঙ্গে কি করব, পরের সঙ্গে 3 যোগ করে দেবো, আবার এই -3 সঙ্গে যোগ 6 করব, আবার এখানে 6 এর সঙ্গে কি করব, -2 করব, -2 করব, মানে এখানে যোগ করে দিয়েছি, এখানে -2 লেখা যেতে পারে। এইবার হচ্ছে কত, এখানে -1 আছে, এর সঙ্গে যোগ করব -1, আবার অনের সঙ্গে যোগ করব কি 5। আশা করি এই যে যোগের জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এবি যখন দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করছি, তখন দেখ কি হতে, এই যে করসপন্ডিং এলিমেন্টস, এই এলিমেন্টসগুলোর সঙ্গে আমরা যোগ করছি। করসপন্ডিং এলিমেন্টস মানে কি, 2 এর করসপন্ডিং -7, তাহলে 2 এর সঙ্গে -7 যোগ হচ্ছে, 4 এর সঙ্গে -3 যোগ হচ্ছে, -3 এর সঙ্গে 6 যোগ হচ্ছে, 6 এর সঙ্গে -2 যোগ হচ্ছে, 1 এর সঙ্গে -1 -1 এর সঙ্গে -1 যোগ হচ্ছে, 5 এর সঙ্গে
5 যোগ হচ্ছে। তো এটা রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, এখানে 2 - 7 মানে হচ্ছে 2 - 7 হয়, এটা 7 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে। এটা করলে কত হচ্ছে 6 - 2 হয়ে গেল, এটা হচ্ছে -1 হচ্ছে -1 হচ্ছে, আর এটা 6 হয়ে যাচ্ছে। তো এটা কেন রাখলাম, এটা দেখে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, সেই জন্য এটা রাখলাম। এই 2 এখানে হচ্ছে -5 হচ্ছে, এখানে 7, এটা 3, আর এটা কত হচ্ছে 4 হচ্ছে, এটা -2 হচ্ছে, এটা 6 হচ্ছে, হয়ে গেল। তাহলে যোগটা বুঝে গেল। এরকম আরো অনেক রকম যোগ করা যায়। তো এরকম ক্ষেত্রে আমি যদি এরকম করতে পারি, বিয়োগ করলে ঠিক এরকম বিয়োগ করে দেবো, যখন মাইনাস হবে সবগুলোকে এরকম মাইনাস করতে হবে, যখন প্লাস হবে সবগুলোকে প্লাস করতে হবে। এছাড়া এটাও করা যেতে পারে, ধরো আমি করলাম 3a প্লাস 2b বের করতে বলেছে, করতেই পারি। তাহলে 3a ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্স কি আছে 2 4 -3 6 -4 1, এটা একটা ম্যাট্রিক্স, এর সঙ্গে 2 ইন্টু করে কত হচ্ছে -7 3 6 -2 -1 5। এটা দেখো এর অর্ডারটা কত আছে 2 × 3, এর অর্ডার আছে 2 × 3। তাহলে বুঝতে পারছো এরা যোগ করা যাবে, এদের অর্ডারগুলো সেম আছে, অর্ডার সেম থাকলে যোগ করা যায় এবং বিয়োগ করাও যায়। অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন যেটাই বলো না কেন, যদি আমাদের অর্ডার সেম থাকে আমরা করতে পারি। ক্লিয়ার বুঝেছো নিশ্চয়ই? এবার দেখো আমরা একটা নতুন টাইপের অঙ্ক 3a 2b মানে স্কেলার প্রোডাক্ট সঙ্গে নিয়েছি, নিয়ে সঙ্গে একটা যোগ করছি। তো স্কেলার প্রোডাক্টটা কি করবে, আমরা স্কেলার প্রোডাক্ট আগে শিখেছি, দিয়ে 3 দিয়ে প্রত্যেকটা পদকে কি করতে হবে গুণ করতে হবে, ঠিক তো? ওকে, তাহলে দেখে নাও এটা যদি আমি গুণ করে দিই তাহলে 3 × 2 = 6, 3 × 4 = 12 হচ্ছে, -9 হচ্ছে, এখানে কত 18 12 3, এটা হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কি পাচ্ছি, এটার ক্ষেত্রে 2 দিয়ে ইন্টু করে দাও, -7 × 2 = 14 6 6 × 2 = 12, এটা কত হচ্ছে -4 -2 আর হচ্ছে 10। বুঝে গেছে? এবার যোগ করে দাও, এবার একবারই যোগ করে দিচ্ছি, 6 আর -14 যোগ করলে কত হয় -8, 12 আর 6 যোগ করলে কত হয় 18, -9 আর 12 অ্যাড করলে কত হয় 3, আর 18 আর 4 এর থেকে কত হয় 14 মানে 14, -12 থেকে মাইনাস হচ্ছে -14, 3 আর 10 মানে হচ্ছে 13, এটা হচ্ছে। এটাও অর্ডারটা দেখো সেম থাকে, মানে যোগ করার পরে বা বিয়োগ করার পরে অর্ডারটাও সেম থাকে ম্যাট্রিক্সের। তাহলে এইভাবে ম্যাট্রিক্সগুলো যোগ করে বিয়োগ করা যেতে পারে। ওকে, তাহলে আশা করি যোগ বিয়োগ বুঝে গেছো তোমরা ম্যাট্রিক্সের। এবার যোগ বিয়োগের যে নিয়মগুলো ফলো করে, এই কিভাবে কি করা যায়, মানে যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো আমরা একটু বলবো। যেমন দুটো ম্যাট্রিক্স ধরো a প্লাস বি, মানে a এর সঙ্গে b প্লাস করলে যা হবে b এর সঙ্গে a প্লাস করলে তাই হবে। এই রুলটাকে আমরা বলে থাকি কিউমিটেটিভ ল। কিউমিটেটিভ, এটা হচ্ছে কিউমিটেটিভ ল। কিউমিটেটিভ ল, এই লটা অর্থাৎ কিউমিটেটিভ ল, বিনিময় ল, এটাকে করা যায়। আরেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করা যায়, ধরো কোনো একটা স্কেলার প্রোডাক্ট কে আমি কি করলাম a প্লাস বি নিলাম, তাহলে এই কেটা আমি এর সঙ্গে গুণ হবে বি এর সঙ্গে গুণ হবে, এটাকে ব্র্যাকেট তুলে দিলে এরকম হবে a × a প্লাস a × b, এটা হতে পারে। আরেকটা ল আছে কি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কিরকম, ধরো তিনটে ম্যাট্রিক্স, একটা a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে b প্লাস c,
আমি কি করলাম, বি প্লাস সি কে অ্যাড করে তারপরে এর সঙ্গে অ্যাড করলাম। এটা করে যা উত্তর পাবো, এ প্লাস বি এই দুটোকে অ্যাড করে তার সঙ্গে যদি সি অ্যাড করি একই উত্তর পাবো। তার মানে এই লটাকে কি বলা হয়, অ্যাসোসিয়েটিভ ল। কি ল? অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন। এই যে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ ল। আশা করি অ্যাসোসিয়েটিভ ল মানে এই অ্যাসোসিয়েটিভ ল ম্যাট্রিক্সের অ্যাডিশনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আশা করি এটা বুঝেছো তোমরা। আরেকটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি একটা জিরো ম্যাট্রিক্স জিরো যোগ করি যা হবে, বা জিরোর সঙ্গে যদি কোনো ম্যাট্রিক্স যোগ করি সবসময় এই হবে। লাস্ট একটা ফর্মুলা যেটাকে বলা হয় ক্যান্সেলেশন ল। মানে ক্যান্সেলেশন ল কিরকম দেখে নাও। এই যেমন ধরো এ ম্যাট্রিক্সের সঙ্গে আমি প্লাস সি ম্যাট্রিক্স যোগ করলাম, আবার বি ম্যাট্রিক্সের সঙ্গে সি ম্যাট্রিক্স যোগ করলাম। এটা যদি যোগ করি আবার আমি এই এরকম দুদিকে এরকম থাকে, তাহলে এই ম্যাট্রিক্স দুটো তো সেম আছে, তাহলে এটা কেটে যেতে পারে, এটা কেটে যেতে পারে। কেটে গেলে এ ইকুয়াল টু বি হবে। এটা মনে রাখবে, এটাই যোগ এই প্লাস মাইনাসের ক্ষেত্রে খাটবে, কিন্তু ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন আছে সেক্ষেত্রে কিন্তু এটা কাটে না। ঠিক আছে, আশা করি যোগ বিয়োগটা বুঝে গেছো। এবার চলে আসো নেক্সট, সব থেকে মানে মানে গুরুত্বপূর্ণ জায়গা, যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এটা কিন্তু তোমাদের খুব প্র্যাকটিস না করলে ভুল হওয়ার সম্ভাবনা 99%। অর্থাৎ এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করা খুব জরুরি। তো আশা করি সবাই এটাকে প্র্যাকটিস করবে এবং আমার সাথে সাথে দেখবে আমি এটাকে লেখা শেখাচ্ছি। এবং এর গুণ সব ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হয় না। মাল্টিপ্লিকেশনটা যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় না। এই মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য কয়েকটা শর্ত প্রযোজ্য। সেই শর্ত যদি কোনো ম্যাট্রিক্স স্যাটিসফাইড করে বা মেনে চলে তাহলেই তাকে মাল্টিপ্লিকেশন করা যাবে, আদার দ্যান মাল্টিপ্লিকেশন করা যাবে না। তাহলে প্রথমে আসি মাল্টিপ্লিকেশনের শর্ত। কিরকম? ধরো আমি দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো, এর সঙ্গে বি মাল্টিপ্লিকেশন করবো। তাহলে এ ম্যাট্রিক্সের কি হতে হবে, এ ম্যাট্রিক্সে ধরো এই একটা ম্যাট্রিক্স, এখানে এ আই জি, এর অর্ডার হচ্ছে এম ইন্টু বি ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে বি আই জি। এর অর্ডারের মধ্যে কি হতে হবে, এর অর্ডারটা থাকতে হবে এন ইন্টু পি। হ্যাঁ, এন ইন্টু পি। অর্থাৎ তাহলে এর মেন শর্তটা কি, এর মেন শর্ত এই যে এনটা আর এর এটা, এনটা কি এখানে, এখানে এনটা হচ্ছে কলাম, এনটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে ও। তাহলে কি হলো, প্রথম ম্যাট্রিক্সের কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তবেই একমাত্র এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব, আদার দ্যান কোনোভাবে মাল্টিপ্লিকেশন সম্ভব নয়। অর্থাৎ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য। এটা ভালো করে আশা করি বুঝে নাও, যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা রাখবো সেক্ষেত্রে যেন তার কলাম সংখ্যাটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সঙ্গে সমান হয়। এবং এই দুটো ম্যাট্রিক্স গুণ করার পরে যে রেজাল্ট এবি ম্যাট্রিক্সটা পাবো, এই এবি ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে বলতো, এ আই জে ইন্টু বি আই জে। এই যে ম্যাট্রিক্সটার অর্ডার কি হবে, এর অর্ডার হবে এই যে যে দুটো পড়ে আছে, মানে প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের এই এর অর্ডার হবে। এবং এটা খুব শর্ট কোশ্চেনে খুব থাকে, দুটো ইন্টু করে দেবে, দিয়ে কলাম আর রো ক্যান্সেল হয়ে গিয়ে এই প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা থাকে। দেখবে ছোট ছোট অপশনে এগুলো দেওয়া থাকে। অর্থাৎ মাল্টিপল চয়েস করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে কি হবে না। যদি হবে তবে মাল্টিপ্লিকেশন করব, আর যদি না হবে তাহলে করা যাবে না। আর এরকম অনেক সময় এরকম দুটো ম্যাট্রিক্স পরীক্ষায় দিয়ে সঙ্গে সঙ্গে বলবে যে এবি ম্যাট্রিক্সের অর্ডার কি হবে, অর্ডারটা চায় না, এরকম এবি ম্যাট্রিক্সে অর্ডার দেয়। তখন আমি কি করব, প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণটাই হচ্ছে অর্ডার। তাহলে আশা করি এই কখন মাল্টিপ্লিকেশন হবে সেটা বুঝে গেছে।
এবার মাল্টিপ্লিকেশন করার নিয়মটা শেখাই কিভাবে করতে হয়। দেখো একটা ম্যাট্রিক্স আমি নিলাম, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এখানে এ বি সি এক্স ওয়াই জেড, এটা একটা ম্যাট্রিক্স। আর বি আর একটা ম্যাট্রিক্স নিলাম যেটা হচ্ছে পি কিউ আর এস টি ভি, এটা ম্যাট্রিক্স। এর অর্ডার কত? 2 ইন্টু 3। এর অর্ডার কত? 3 ইন্টু 2, মানে রো আছে 3টে আর এর এর কলাম আছে 3টে। তার মানে এটার সঙ্গে এটা মিলে গেল, তাহলে এটা গুণ করা যাবে, তাই তো? এটা গুণ করা যাবে। তাহলে কি করে গুণ করবে? এই মাল্টিপ্লিকেশনটা করলাম, এই বিটা যদি করি তাহলে প্রথমে যে মাল্টিপ্লিকেশনটা হবে, প্রথমে মনে রাখতে হবে যে এই যে এই ম্যাট্রিক্সের যে এই যে এটা হচ্ছে রো 1, এটাকে কি বলে? রো 1, এটা রো 2, আর এটাকে বলে কলাম 1, এটা হচ্ছে কলাম। তো কি করতে হয়? প্রথম ম্যাট্রিক্স দিয়ে, প্রথম ম্যাট্রিক্সের রো আছে সেই রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সঙ্গে ইন্টু করতে হয়। আর রোটা ফিক্সড, কলামটা চেঞ্জ হচ্ছে। যেমন ফার্স্ট রো দিয়ে আমি কি করলাম? ফার্স্ট কলামকে ইন্টু করলাম, তারপর আবার ফার্স্ট রো দিয়েই সেকেন্ড কলামকে ইন্টু করবো, ফার্স্ট রো দিয়ে আবার সেকেন্ড কলামকে ইন্টু করবো। তাহলে আর কোনো কলাম নেই, তাহলে আমার ইন্টুও নেই, গেল। আবার সেকেন্ড আসছে, এবার সেকেন্ড রো দিয়ে আবার প্রত্যেকটা কলামকে ইন্টু করবো। সেকেন্ড রো দিলাম, দিয়ে সেকেন্ড ফার্স্ট কলামকে ইন্টু করলাম, আবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে ইন্টু করলাম। এবার যে R1 C1 এটা বের করা শিখতে হবে। এই R1 C1 অর্থাৎ বোঝা জিনিস, কারণ এইটার সংখ্যা সমান থাকে সবসময়। তাহলে কি হবে? মানে অর্ডার অনুযায়ী, যেমন এর সঙ্গে পি গুণ হবে, এখানের সঙ্গে R1 C1 মানে হচ্ছে এর সঙ্গে পি গুণ হচ্ছে, তাহলে এ পি। আবার বি এর সঙ্গে কিউ গুণ হবে, তাহলে হচ্ছে পি কিউ। সি এর সঙ্গে আর গুণ হবে, পি আর। এই সবকটাকে অ্যাড করে দিলে এই R1 C1 পেয়ে গেল। এবার R1 C2, তাহলে R1 দিয়ে আবার কাকে গুণ করবো? C2 কে। তাহলে এইটার সঙ্গে ইন্টু হচ্ছে এটা, তাই তো? তাহলে কি হচ্ছে? এ এস প্লাস বি পি প্লাস সি ভি, হয়ে গেল গুণ। এইবার দেখাচ্ছে R1 দিয়ে গুণ, R1 C1 পেয়ে গেলাম, R1 C2 পেয়ে গেলাম। এবার R2 C1, R2 মানে হচ্ছে এটা, R2 মানে হচ্ছে এটা, এটা দিয়ে এটা গুণ। তাহলে এটা দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে এটার প্রথম টার্ম হচ্ছে এক্স আর এর প্রথম টার্ম হচ্ছে পি, তাহলে এক্স পি হলো। ওয়াই হচ্ছে সেকেন্ড টার্ম, এর ওয়াই হচ্ছে কিউ আছে সেকেন্ড টার্ম, ওয়াই কিউ হলো। এর জেড হচ্ছে থার্ড টার্ম, আর এর আর হচ্ছে, তাহলে জেড আর হলো। ঠিক আছে? আবার এই ফার্স্ট সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে এক্স এর সঙ্গে এস গুণ হচ্ছে, ওয়াই এর সঙ্গে ই গুণ হচ্ছে, আবার জেড এর সঙ্গে বি গুণ হচ্ছে, হয়ে গেল গুণফল। এই যে শর্টের ডায়াগ্রামটা মনে রাখতে হবে, এটা দিয়ে এই প্রথম একটা ফিক্সড নেব, রোটাকে একবার নিয়ে প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা করে গুণ করব। আবার রো 1 হয়ে গেলে রো 2 নেব, রো 2 দিয়ে আবার প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা করে গুণ করব। ঠিক আছে? এরকম যতবার আসবে আমরা করতে থাকবো। এবার আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, করে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, না এখানে প্র্যাকটিক্যালি পরীক্ষায় এমন গুণ দেয়, গুণ আছে নান ম্যাট্রিক্স আসবে না স্কেলার ম্যাট্রিক্স বুঝা যায়। এই যা ম্যাট্রিক্স আসবে, দেখো আমি এখানে এর সঙ্গে বি ম্যাট্রিক্সটা কি গুণ হবে আগে দেখো তো। এখানে এই ম্যাট্রিক্সটা লিখলাম, প্রথম কথা হচ্ছে 2 4 -3 6 -4 1, এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে। আর বি একটা ম্যাট্রিক্স দিচ্ছে হচ্ছে -7 3 6 আর -2 -1 5,
এবার বলো তো এই ম্যাট্রিক্স এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 2 × 3, এর অর্ডার কত? 2 × 3। এটা অর্ডার সেম, এটা যোগ বিয়োগ করা যেতে পারে কিন্তু এটা মাল্টিপ্লিকেশন হবে না। এটা মাল্টিপ্লিকেশন, এখানে কলাম আর এখানে রুট মিলছে, এখানে এটা এটার সঙ্গে এটা আর এটা মিলছে না, তাহলে এখানে এটাকে কিন্তু মাল্টিপ্লিকেশন করা যাবে না। কিন্তু যদি বি এর যদি ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমি ট্রান্সপোজ না, এটার ক্ষেত্রে তো মাল্টিপ্লিকেশন হচ্ছে। এইবার আমি পরীক্ষায় কিন্তু দুই স্তর ট্রান্সপোজ সে দিলে ট্রান্সপোজ করবে তখন, তাহলে এটা বুঝতে পারলে এর সঙ্গে বি কিন্তু মাল্টিপ্লিকেশন হচ্ছে না, কিন্তু এর সঙ্গে সি মাল্টিপ্লিকেশন হবে। দেখো সি আছে 1 2 3 5 4 6, এটা দেখেছো? এখানে আছে কত? 3 2, তো 3 2, তাহলে এই দুটোকে পাশাপাশি নিয়ে যাবে, এটার সঙ্গে এটা কি হলো? মিলে গেছে। তাহলে হ্যাঁ বি এর সঙ্গে গুণ করা, তাই এর সঙ্গে সি ইন্টু করা যাবে, বি এর সঙ্গে সি ইন্টু করা যাবে, ঠিক আছে? তাহলে আমি এ সি ইন্টু করছি, ধরো এ সি ইন্টু করছি। এবার এ সি ইন্টু করলে কত হচ্ছে? 2 4 -3 6 -4 1, আর এখানে লিখে দাও কত? 1 3 5 2 4 6। এবার দেখো মাল্টিপ্লিকেশনটা কিভাবে হচ্ছে। প্রথমে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 2 আর 1 ইন্টু করলে 2 হয়, 4 দিয়ে 3 কে ইন্টু করলে কত হচ্ছে? 12 হয়, আর -3 দিয়ে 5 ইন্টু করলে -15। ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম কিন্তু হলো, ঠিক ফার্স্ট রো দিয়ে আবার সেকেন্ড কলাম কিন্তু করব, তাহলে এটাকে কি লিখলাম? 4 হচ্ছে, তারপর হচ্ছে কত? 4 4 16 হচ্ছে, -18 হচ্ছে, হয়ে গেল। নেক্সট ফার্স্ট রো দিয়ে কাজ শেষ, এইবার সেকেন্ড রো ফার্স্ট কলাম 6 × 1 6, তারপরে -4 × 3 12, আর 1 দিয়ে 5 ইন্টু করলে +5, তাহলে ফার্স্ট সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম কিন্তু হয়ে গেল। এবার সেকেন্ড রো দিয়ে আবার সেকেন্ড কলাম কিন্তু করতে হবে, মানে 6 × 2 মানে হচ্ছে 12, আর -4 × 4 হচ্ছে -16 বা 16, 1 দিয়ে 6 কে গুণ করলে 6। এটা হলো ম্যাট্রিক্স, ঠিক আছে? এই এবার এটাকে আমি কি করতে পারি? যোগ করে দেখি এখানে কত হচ্ছে। এখানে হচ্ছে -3 থাকছে, মানে -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এটা কত হচ্ছে? 18, এখানে এটা হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে? এটা কত হচ্ছে? -1 হচ্ছে, এটা কত হচ্ছে? এটা 6 আছে, তাহলে 6 আছে 18, 18 মানে 2 হচ্ছে। এই যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। কেন হচ্ছে না? আমি কি বললাম? ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি ইকুয়াল হয় তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে, আদার দেন হবে না। করতেই পারবে না, মাল্টিপ্লিকেশনই প্রযোজ্য না, মানে ওটা করতে অ্যাপ্লিকেবলই নয়, এটা হচ্ছে কন্ডিশন। কারণ এখানে এই সংখ্যা মিলবে না, তোর সংখ্যাটা এখানে যদি 3টে থাকে, এখানে যদি 2টো থাকে, মিলবে? রো কলামের মাল্টিপ্লিকেশন তো আসবে না। এখানে ধরো 3টে আছে, এখানে হ্যাঁ ধরো এখানে 3টে আছে টার্ম, এখানে 3টে আছে, 3টে কলাম, আর এখানে যদি 3টে রয়ে যদি 3টে না থাকে কি করে হবে? হয় কখন না, হবে না। তাহলে আসলে মাল্টিপ্লিকেশনটা বুঝেছো আসো নিশ্চয়ই, আশা করি। হ্যাঁ ক্লিয়ার? মাল্টিপ্লিকেশনটা গেল। হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই, যত খুশি জিজ্ঞাসা। তো দেখা যাক এই যে নেক্সট যেটা আছে কমিউটেটিভ ল। এই কমিউটেটিভ ল একটু আগে বললাম, কমিউটেটিভ ল হচ্ছে ধরো এর সঙ্গে বি ইন্টু করলে যা হবে, বি এর সঙ্গে এ ইন্টু করলে যদি সেম হয় তাহলে সেটা কমিউটেটিভ ল হয়। আমি এই অ্যাডিশনের ক্ষেত্রে কমিউটেটিভ লকে আমি বলেছিলাম, এটা স্পেলিংটা ভুল লিখেছে,
কিউমিটেটিভ ল, স্পেলিং টেবিল, কিউমিটেটিভ লটা, তাহলে কিউমিটেটিভ লটার ক্ষেত্রে কি হচ্ছে যে এর সঙ্গে বি যোগ করলে যা হবে, এই গুণ করলে যা হবে, বি এর সঙ্গে গুণ করলে তাই হবে। কিন্তু গুণের ক্ষেত্রে এটা হয় না, মাথায় রেখে নিতে হবে। এর সঙ্গে বি ইন্টু করলে যা হবে, বি এর সঙ্গে এ ইন্টু করলে তা হবে, কখনো হবে না, সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কখনো মিলবে না। আবার নাও হতে পারে, এর সঙ্গে বি ইন্টু হচ্ছে, বি এর সঙ্গে এ ইন্টু নাও হতে পারে, যদি ম্যাট্রিক্সের ডায়াগোনাল হয় তাহলে কি হবে? তাহলে হবে, বা ডায়াগোনাল হলো গুণফল আলাদা হয়ে যাবে। ডায়াগোনাল হলেও ওকে করবে। সব ক্ষেত্রে করবে। এটা দেখুন, এই যে উল্টে দেবো, যদি diagonal হ্যাঁ শুধু ডায়াগোনাল বা আশেপাশে সব দিয়ে দেবে। থাকলেও একই আসবে না। তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে কমিউনিটি দেখো, ওটা ওটা হচ্ছে মানে সিমেট্রিক ম্যাট্রিক্স, ওখানে পরে আসছে আমি ওটা। এখানে যে কোনো দুটো ডিফারেন্ট ম্যাট্রিক্স হলে, হ্যাঁ ঠিক আছে, ওটা তো সেম ম্যাট্রিক্স হচ্ছে, ডায়াগোনাল হ্যাঁ ওটা সেম ম্যাট্রিক্স, ওটা সিমেট্রিক ম্যাট্রিক্সের মধ্যে প্লে আছে। আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার জিরো হ্যাঁ। মাঝখানে ছেড়ে দেবে। হ্যাঁ। স্কেলার তাহলে এটা দেখো, এই কমিউটেটিভ লটা হয় না এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। একটা এক্সাম্পল করে দেখি আমরা, একটা এখানে, কি বলবো? হ্যাঁ দেখাচ্ছি, আসছি ওটা আসছি ডায়াগোনাল ম্যাট্রিক্স তখন দেখাবো, এরপরেই তো আসবে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা। আজকে এ বি দেখিয়ে দিই। বলছিল দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ করে দেবো, করে দেবো, করে দেবো, দেখাচ্ছি। ওবার নিজে করলেই বুঝে যাবে। কি বললাম বুঝতে পারলে তো? করতে যাই ওরা জিজ্ঞাসা করেছে যে কমিউনিটি মানে কি না, এবার আমি জানি মানে না, হ্যাঁ। মনে দেখছি মেনে যাচ্ছে। ডায়াগোনালের ক্ষেত্রে ডায়াগোনাল ওতে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেগে যায়, সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে যায়, ওটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, ওটার অপশানগুলো আলাদা আসছে, সেটা ওইগুলো ওইগুলো পরে শেখাচ্ছে, তখন বুঝে যাবে। ওটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক্স মনে আছে তো? সিমেট্রিক্স ম্যাট্রিক্স, এটা গেল। এই এটার সঙ্গে কি গুণ করা যাবে? এটা হচ্ছে কত, 3 × 2, আর এটা কত, 3 × 3, সম্ভব? এর সঙ্গে বি করা সম্ভব নয়, কিন্তু এর সঙ্গে সি সম্ভব। তাহলে আমি সি নিয়ে দেখি, কমোডিটি, এটা হচ্ছে সি নিয়ে দেখাই। সিটা কি? দিয়েছে এমন কি সম্ভাবনা দেখতে হবে। আমাদের দেখতে হতো না। ঠিক আছে, দেখো, -4 1, এটা দেখে না। এবার দেখো এ আর সি গুণ করি, এটা সম্ভব, কারণ এটা 2 × 3 আছে, অর্থাৎ এখানে যে দুটো টার্ম আছে এখানে তিনটে টার্ম। তাহলে 2 এর সঙ্গে 3 ইন্টু করলে 6, -3 এর সঙ্গে 5 ইন্টু করলে -15 হয়ে গেল। এবার এটার সঙ্গে সেকেন্ড কলাম -4, -3 এর সঙ্গে -4 +12 হয়ে গেল। আবার এটার সঙ্গে থার্ড কলাম মানে 0 আর -3 আর 1 ইন্টু করলে -3, এটা হলো। এবার হচ্ছে এটা 4 এর সঙ্গে 3 ইন্টু করলে 12, 5 এর সঙ্গে 5 ইন্টু করলে +15 হয়ে গেল। আবার 4 এর সঙ্গে -20 করলে -8, 5 এর সঙ্গে -4 ইন্টু করলে -20, আবার 4 এর সঙ্গে 0 ইন্টু করলে 0, আর 5 এর সঙ্গে 1 ইন্টু করলে। এবারে -6 এর সঙ্গে যদি 3 ইন্টু করি একই রকম ভাবে -18, আবার 7 এর সঙ্গে, হ্যাঁ 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 5 এর সঙ্গে 5 সাইজ, এটা 5 এর সঙ্গে 5 ইন্টু, আমার এটার সঙ্গে -12 হচ্ছে, এখানে +12 হয়ে যাচ্ছে, আর 7 ইন্টু -28 হচ্ছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে এটা 0 হচ্ছে, আর +7 হচ্ছে। তাহলে মাল্টিপ্লিকেশনটা রেজাল্ট কি দাঁড়ালো? এটা হচ্ছে -9, এটা হচ্ছে কত 8, এটা -3, এটা কত হচ্ছে 37 মানে 37, এখানে -18 থেকে 35 গেলে কত থাকে? 17 থাকে।
এটা কত হচ্ছে -8, তাড়াতাড়ি করে। এটা এই -8 আর 20, -28, আর এটা কত 12 চলে গেলে মাইনাস, এই এটা কত হয় 5, এই 5টা মাঝে মাঝে গোল হয়ে যাচ্ছে আমার, দেখেন এই এসির রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এবার এসি যদি পেয়ে গেলাম, এবার আমরা ইয়েটা করব, সিএ বের করব। এসি, তোমাকে তো রেজাল্ট দেখাতে হবে। হ্যাঁ দেখে দেখে, কি করো দেখাতে না না ওই এসিটা এখানে রয়েছে, এসি করি এবার। ইয়ে করবে এবার সিএ করি, ইয়ে হবে সিএ, সিএ মানে হচ্ছে এটা আগে আসবে 3 - 2 0 মাইনাস এইটা বলে -6 -3 5 7, এটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কারণ এখানে রো আছে কত, দুটো, আর এখানে রো আছে যে কলাম আছে 3টে, কলাম কত আছে 3 × 2, না 2 × 3, 2 × 3, আর এটা কত হচ্ছে 3 × 2, তাহলে এর কলাম এর রো আছে, অর্ডারটা মিলছে না, তাহলে এটা গুণ করা যাবে। তাহলে এবার গুণ করি আমরা, দেখো এই 3 এর সঙ্গে 2 ইন্টু করলাম কত 6, -2 এর সঙ্গে -6 মানে -8, 0 এর সঙ্গে গুণ করলে 0, তারপরে আবার এটা দিয়ে সেকেন্ড কলামকে -9 -10 0, আবার এই সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে 5 2 10 -16 আর -6, আবার সেকেন্ড রো, এই সেকেন্ড রো দিয়ে থার্ড সেকেন্ড কলামকে -15 -20 আর হচ্ছে +, তাহলে গুণ করে কি পাচ্ছি, এটা ওই জন্যই তো হয় না, -2 -19, আর এখানে আসলো কত, না -12, আর এটা হচ্ছে -15 থেকে 7 চলে গেছে, মানে এটা তোমার হচ্ছে 35 থেকে 7 গেলে 28, তো এই, তাহলে দেখো এখানে অর্ডার আসলো 2 × 2, আর এটা আসলো 3 × 3, মানে অর্ডারটাই মেলেনি, ম্যাট্রিক্সের মান মিলা তো দূরে থাকে। তাহলে এসি আর সি না মিলবে না, আমি সেটাই বলছি, দেখ দেখলাম এটা করে দেখি আমরা। তো এই ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে, ডায়াগোনালের ক্ষেত্রে তো দুটো একই উল্টে দিচ্ছি, তো এর সঙ্গে এই গুণ হচ্ছে, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স দুটো আলাদা হয়, ঠিক আছে, রো কলাম যদি চেঞ্জ না হয়, স্কয়ার ম্যাট্রিক্স না হয়, এখানে আমাদের যে এখানে বলেছি যে স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে এক্ষেত্রে ডায়াগোনালের ক্ষেত্রে মিলবে, কিন্তু যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয়, স্কয়ার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, তার এলিমেন্ট যদি আলাদা হয়, এলিমেন্ট যদি আলাদা হয় তাহলে দেখাতে আমরা এটা করে দেখাই, ডায়াগোনাল ম্যাট্রিক্স বারবার বলতে ডায়াগোনালটা এটা করে দেখাই, কোশ্চেন এখানে রাখিনি, এই একটা যে কোনো দিনই করে একটা করে দিলেই দেখাচ্ছে। ধরো আমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তোমাকে দেখিয়ে দিই, তুমি তো ডায়াগোনাল ম্যাট্রিক্স তোমার চিন্তাই দেখো, এখানে হচ্ছে ধরো A 0 0 0 B 0 0 0 C, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, B আর একটা ম্যাট্রিক্স পেলাম না, X 0 0 0 Y Y, ঠিক আছে 0 0 0, ডিফারেন্ট নিয়ে আমরা একটু করেই দেখি কি হচ্ছে, এর লটা মেনে কিনা, তাহলে এবি এবি করো, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবি বের করো, কি হবে বলো, A × X X, বাকি এই সব শূন্য হয়ে যাচ্ছে, লিখলাম না, আবার এটা দিয়ে সেকেন্ড কলাম
সেখানে শূন্য বেরোচ্ছে। আবার এটা দিয়ে এটাকে গুণ করলো, শূন্য বেরোচ্ছে। এটা দিয়ে যখন আমি এটা দিয়ে ফার্স্ট গুণ করছি সব শূন্য হচ্ছে, সেকেন্ডটা গুণ করছি বিওয়াই হচ্ছে, তারপরে গুণ করছি কি শূন্য হচ্ছে। আবার এটা দিয়ে যখন আমি এটাকে গুণ করছি সি সি মানে সব শূন্য, এটা দিয়ে এটা গুণ করলে শূন্য হচ্ছে, এটা দিয়ে গুণ করলে সি, এটা হচ্ছে। তাহলে এই দিক এবার যদি বি এ গুণ করো, বি এ যদি আগে লিখি তো দেখো এই এক্স দিয়ে এদিকে গুণ, উল্টো দিকে গুণ করি নাকি না লিখে নিই, হ্যাঁ এটা দিয়ে যখন আমি এটাকে ইন্টু করছি, মানে ধরো আমি এটা দিয়ে এই রোটাকে ইন্টু করছি, তাহলে এখানে এক্স থাকছে। আবার যখন আমি এই রোটা দিয়ে এটাকে ইন্টু করছি তখন জিরো হয়ে যাচ্ছে। আবার এই রোটা দিয়ে যখন আমি একে ইন্টু করছি তখন কি হচ্ছে জিরো। আবার যখন এই সেকেন্ড রোটা দিয়ে আমি এটাকে উল্টো করছি জিরো হচ্ছে। আর সেকেন্ড রোতে এটাকে ইন্টু করলে দেখো বিওয়াই হচ্ছে। আবার সেকেন্ড রোতে একে ইন্টু করছি জিরো হচ্ছে। তাহলে কি হচ্ছে এটার ক্ষেত্রে থার্ড রোর ক্ষেত্রে জিরো জিরো থ্রি জেড হচ্ছে। তাহলে কি হলো, তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ ল হবে করছে। ঠিক আছে, এই ডায়াগোনাল হচ্ছে লিখতে পারি। তাহলে ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছো? আর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা বুঝতে পেরেছো? তাহলে ঠিক আছে, এবার নেক্সট আমরা যাই দেখি কি আছে। এবার চলে আসি অ্যাসোসিয়েটিভ ল। এবার ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ ল ওবে করে মানে স্যাটিসফাইড করে, কিন্তু যদি মানে মাল্টিপ্লিকেশনটা কন্ডিশন মানে, সবার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ল হবে তা নয়। যদি মাল্টিপ্লিকেশনটা রুল বা শর্তটা মানে তাহলে অ্যাসোসিয়েটিভ লটা মানবে, আদার দেন মানবে না। তো অ্যাসোসিয়েটিভ লটা কি, যেমন ধরো এই যেমন ধরো এখানে অ্যাসোসিয়েটিভ ল কি লেখা আছে, এ বি সি ইন্টু এর বি সি ইন্টু করে তারপরে এ ইন্টু করবো, যার উত্তর আসবে এ বি ইন্টু করে তার সঙ্গে যদি আমি সি ইন্টু করি একই উত্তর আসবে। এইটা এই দুটো ক্ষেত্রে আমরা একটু করে দেখি। এখানে এবিসি আমি তিনটে ম্যাট্রিক্স নিয়ে রেখেছি। বিসি ইন্টু করে দিচ্ছি, দেখো আমি একবারে লিখে দিচ্ছি এ ব্র্যাকেটের মধ্যে বি সি, আমি পুরো তিনটে ম্যাট্রিক্স লিখেই করি 2 3 1 2, তারপর হচ্ছে বি এর মান হচ্ছে 1 0 2 3 1 -1, আর একটা হচ্ছে 3 2 -1 0 1 0। এটা প্রথমে বিসি, তাহলে বি আর সি মানে এই দুটো করে উত্তরটা আমরা লিখে দিই। তাহলে এটা যেমন আছে তেমন থাক, 2 3 1 2 যেমন আছে তেমন থাক। এটার সঙ্গে এটা ইন্টু, তাহলে 1 এর সঙ্গে 3 ইন্টু করলে কত হচ্ছে 3, 0 এর সঙ্গে 1 0, 2 এর সঙ্গে 0, তারা কিছু লিখতে হচ্ছে না। এবার 1 এর সঙ্গে 2 ইন্টু করলে কত হচ্ছে 2, তারপর 0 এর সঙ্গে 0, 2 এর সঙ্গে 2 করলে +2, এই হচ্ছে হয়ে গেল। 3 এর সঙ্গে 3 ইন্টু করলে 9, 1 এর সঙ্গে -1 ইন্টু করলে -1, ঠিক আছে, আর 0। এবার এটার সঙ্গে এটা 3 ইন্টু 2 করলে 6, 1 ইন্টু 0 মানে 0, -1 আর 1 ইন্টু -1, এটা হচ্ছে। না যোগ করে দিচ্ছি, আরেকবার লিখে নিই 2 3 1 2, এটা লিখে দিচ্ছি 3 4 8 5, এটা লিখে দিলাম। এবার এই দুটোকে ইন্টু করি, কত হচ্ছে উত্তর 2 ইন্টু 3 6, 3 ইন্টু 8 24, আবার 2 ইন্টু 4 8, 3 ইন্টু 5 প্লাস 15, হলো 1 ইন্টু 3 3, 2 ইন্টু 8 16, এইবার হচ্ছে 1 ইন্টু 4 4, আর হচ্ছে 2 ইন্টু 5 10। অ্যান্সারটা কি আসলো 30
আর এটা কত 23, এটা কত আসছে 19, এটা 14। এই আশা করি এটা বুঝেছো। এই গুণ করলাম, তাহলে রেজাল্ট কোনটা আসছে লাস্টের রেজাল্ট রেখে দিচ্ছি। এবার আমরা কি করব, এই বাকি সব মুছে দিচ্ছি, এবার এই দুটো ইন্টু করবো আগে। এখানে এটাকে লেখাটা চেঞ্জ করি, এবার এ বিটাকে আগে করব, এটাকে সিটাকে পরে করব। এখানে আমি এইটুকু মুছি, এটা এসেছিল, এটা হচ্ছে রেজাল্ট কার, A of B এটা রেজাল্ট। এবার আমি এ বি আগে করব, তারপরে সি করব। তাহলে এ বি আগে করলে কি হচ্ছে, এটার সঙ্গে এটা ইন্টু করলে 2 × 1 মানে 2 + 9, আবার এটা দিয়ে 0 3 0 + 3, আবার 2 দিয়ে 2 কে গুণ করলে 4, 3 দিয়ে -1 কে গুণ করলে -3। এবার এটা দিয়ে অন 2 দিয়ে গুণ করলে 6, এবার অন দিয়ে করলে 0, 2 দিয়ে ইন্টু করলে +2, এটা অন দিয়ে ইন্টু করলে এখানে 2, আর 2 দিয়ে ইন্টু করলে -। এক বাবু কি উত্তর আসলো, 11 আসলো, 3 আসলো, 1 7 2 0। ও অর্ডারই মিললো না, এটার অর্ডার কি এসছে 2 × 2, এটার অর্ডার কি এসছে 2 × 3। তাহলে কি হলো, কমিউনিটিভ ল মানে কি যখন না না এখানে এখন এখন অঙ্কটা শেষ হয়নি তো, এর সঙ্গে আরেকটা ইন্টু করে নি তো, এখান থেকে তো এটা দেখতে বলা যাবে না, এটা তো ইন্টু করে দিই। এই অংশটা এখনো বাকি রয়েছে, কোনটা বাকি রয়েছে, 3 + 2 সরি এখানে ও 3 + 2 এখন তো আমি একটা ইন্টু করে নি। হ্যাঁ এই অর্ডার অর্ডার আসবে তো, এখনো তো আমি ইন্টু করিনি, এখন তো বাকি রেখেছি, এটা তো লিখিনি। পরে লিখে দেব 0 0 1, এইবার দেখ ইন্টু করলে তুই আগের জায়গায় চলে আসবি। না এটাকে এইখানে লিখে দিই, 3 2 -1 0 0 1, এই এটা ইন্টু করতে বাকি রয়েছে না। এইবার এটা ইন্টু করার সময় আমরা কি করছি, আমি এই এটা ইন্টু করার সময় এটাকে আমি ইন্টু করে দিচ্ছি, এই পোর্শনটা মুছে দিই একটু নাকি, ঠিক আছে সব মুছে দেওয়ার কারণে এখানে করে দিচ্ছি। দেখো দেখো এবারে এই যে 11, এটা দিয়ে 3 কে ইন্টু করলে কি হয় 33, আবার 3 দিয়ে -1 কে ইন্টু করলে -3, আবার অন দিয়ে 0 কে ইন্টু করলে 0। প্রথমে 30 স্টুডেন্ট আবার দেখো অন দিয়ে এইটা দিয়ে এটাকে 2 দিয়ে ইন্টু করলে 22, 3 দিয়ে 0 অন দিয়ে করলে +1, 7 দিয়ে 3 কে ইন্টু করলে 21, 2 দিয়ে -1 কে করলে -2, আর 0 দিয়ে গুণ করলে 0। আবার দেখো এটা দিয়ে 7 কে ইন্টু করছে 14, 2 দিয়ে 0 ওদের 0, আর সব 0 হয়ে যাচ্ছে। রেজাল্ট থেকে উঠাই যাবে 14 একটা এসে গেছে স্টুডেন্ট তাহলে দেখো এই 33 দিয়ে 3 হচ্ছে 21 + 23, আর এটার সঙ্গে এটা মাইনাস করলে কি 19 হয়, আর এটা 14ই থাকছে। তার মানে অ্যাসোসিয়েটিভ লটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মানছে। ক্লিয়ার? কিন্তু ডায়াগোনালের ক্ষেত্রে মানসিক ডায়াগোনালের ক্ষেত্রে মানছে না তো, ডায়াগোনালের ক্ষেত্রে মানছে না, একই চলে আসছে তো। না শিখবে এবার আছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি, ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে যেমন ধরো এই যেমন আমরা কি করি 3x + y, আমরা অঙ্ক করার সময় কি করি এই 3 দিয়ে x এর সঙ্গে ইন্টু করি প্লাস অ্যালজেব্রিক টার্ম। তো এই 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 ফর্মুলাটা এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলে। এই লটা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, হ্যাঁ অ্যাপ্লিকেবল,
তার মধ্যে কন্ডিশন হচ্ছে যদি এদের অর্ডারটা স্যাটিসফাইড করে, মানে মাল্টিপ্লিকেশন স্যাটিসফাইড করে। মাল্টিপ্লিকেশনের যে অর্ডারের যে ব্যাপারটা আছে, যে কন্ডিশনটা আছে, সেই কন্ডিশন স্যাটিসফাইড করে সেক্ষেত্রে প্রযোজ্য, আর যদি কন্ডিশনটা স্যাটিসফাইড না করে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয়। যাক, এবার দেখেন এটা করি। এখানে ম্যাট্রিক্স দিচ্ছি এই যে এ বি সি, তাই তো? আমি প্রথমে এ বি প্লাস সি এই প্রশ্নটা করি। এ ম্যাট্রিক্স মাইনাস 0 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি। এটা লিখছি কত, মানে 1 0 -2 4 3 -1, একটা রইল ম্যাট্রিক্স। প্লাস আর একটা ম্যাট্রিক্স হচ্ছে কত, 2 1 2 1 3 -1 1 4, এটা একটা ম্যাট্রিক্স। এই এটা লিখে দিলাম পুরো কন্ডিশন অনুযায়ী। ওকে, এবার আমি দেখছি এই ম্যাট্রিক্সটা যেমন আছে রেখে দিলাম, 2 -1 0 1 2 3। এবার এটাকে যোগ অ্যাড করো, 1 আর 2 3 হচ্ছে, -2 প্লাস 1 মানে -1 হচ্ছে, 0 3 3 হচ্ছে, 4 -1 মানে হচ্ছে 3 হচ্ছে, 3 1 মানে হচ্ছে 4 হচ্ছে, -1 আর 4 প্লাস 3 কোনটা? এই তো -1 প্লাস 4, এইটা? হ্যাঁ হ্যাঁ, প্লাস 3 আছে, ঠিক আছে, প্লাস 3 আছে। এবার মাল্টিপ্লিকেশন কত হচ্ছে, এটার সঙ্গে এটা 2 আর 3 6 -1 3 -3 0 0 দিয়ে ইন্টু করতে খুব সুবিধা, 2 -2 -3 0। এবার হচ্ছে মানে রো 1 দিয়ে গুণ হয়ে গেলে এবার রো 2 দিয়ে সবাইকে ইন্টু করি। রো 2 দিয়ে হচ্ছে কত, 3 প্লাস 6 প্লাস 12, আবার এটা দিয়ে গুণ করলে -1 প্লাস 6 প্লাস 9 হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে রেজাল্টটা, 3, তারপর হচ্ছে -5, এটা কত হচ্ছে 18 21, এটা কত হচ্ছে এটা, হয়ে গেল। তাহলে এটা রেজাল্ট কি পেলাম, করছি আমি, এটা রেজাল্ট এখানে লিখে রাখি। হ্যাঁ, এখানে এ বি প্লাস সি এটাকে লিখে রাখি, রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 3 -5 21 14, এটাকে লিখে রাখি পরে বোঝানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, এবার যখন এর সঙ্গে না এটাকে উল্টানো যাবে, তাহলে এখানে উল্টো হতো, মানে বি এ সি এ লিখতে হতো না। এই যে এটা দিয়েছে, এটা দেখো, এর সঙ্গে এটা আগে থাকবে, বিটা পরে থাকবে, মানে এটা উল্টো, যেহেতু মানে ইয়ে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ মানে তোমার কমিউটেটিভ লটাকে মানে না, কমিউটেটিভ ল কি মানে না, সেক্ষেত্রে এই জন্য এটা করতে হয় যেদিকে, তাহলে এটাকে হ্যাঁ, ডায়াগোনালটা কোশ্চেনটা ভালো করছেন, ডায়াগোনালটা দেখো, এ বি প্লাস এসি, ও এ বি দেখো 2 -1 0 1 2 3, আর বি হচ্ছে 1 0 3, এটা -2 4 -1, ঠিক আছে, প্লাস এখানে এ আছে 2 -1 0
1 2 3, এবার এটা হচ্ছে সি এর যাচ্ছে 2 1 3 -1 1 4, এটা হয়ে গেল। দেখা যাক এবার দেখো আমরা কি করতে পারি, এটাকে আগে ইন্টু করি, এটার সঙ্গে এটা, বলো কি হবে? হ্যাঁ 2 1 2, এটার সঙ্গে 0 এটার সঙ্গে 0, পুরো 0 হয়ে যাচ্ছে, দরকার নেই। এটার সঙ্গে এটা ইন্টু করলে কত হচ্ছে? -4 -1 -4, আর এটা 0। এইবার চলো এটা দিয়ে এটাকে করলো 1 0 +9, এই যেটা 3 3, এবার 1 মাইনাস মানে এটা দিয়ে এই দিকে সবসময় ইন্টু করতে হবে, সবসময় এটা এইদিকে আর এটা এইদিকে নিতে হবে। এই 1 এর সঙ্গে 2 ইন্টু করলে কত? 2, 2 এর সঙ্গে 4 ইন্টু করলে প্লাস 8, 3 এর সঙ্গে -3, এটা হবে। এদিকে কি হচ্ছে? 2 2 4 -1 3 -3 0, এইবার 2 1 2 -1 +1 0, 1 দিয়ে 2 2 2 দিয়ে 3 কে করলে হচ্ছে 6, 3 দিয়ে 1 কে করলে +3, আবার 1 -2 +12, তাহলে এখানে কত হচ্ছে? 2 -8, ঠিক আছে 10, এখানে কত? 3, এটা কত হচ্ছে? 1 3, আর এটা কত হচ্ছে? আর এটা কত হচ্ছে? তো গেলে 10 11, ঠিক আছে। এবার অ্যাড করে দাও, অ্যাড করলে কি হচ্ছে? 3 আছে, 3 মিলে গেছে, -8 আর +3 মানে -5 মিলে গেছে। দেখো 10 আর 11 21, 3 আর 11 14, হুররে হুয়া মিলে গেছে। তাহলে বুঝতে পারলে যে যদি গুণটা স্যাটিসফাইড করে তাহলে ডিস্ট্রিবিউট করা যায়। ডিস্ট্রিবিউট মানে কি? এই যে এইটা ব্র্যাকেটে আগে ছিল, ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকের সঙ্গে মানে বি প্লাস সি, তোমাকে ওটাকে স্যাটিসফাইড করতে হবে, মানে সেম অর্ডারে থাকতে হবে। যদি এটাকে এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড করে তাহলে ডিস্ট্রিবিউটিভ লটা প্রযোজ্য এর ক্ষেত্রে। আশা করি বুঝেছেন। নেক্সট হচ্ছে স্কেলার তো সবই এক, এটা নাম্বার যে কোনো। এবার দেখো এই ক্যান্সেলেশন ল, এটা খুব ইম্পর্টেন্ট, মানে অবজেক্টিভ কোশ্চেনে ভীষণ ভাবে দেয় এটা, এই ক্যান্সেলেশন লটা। ক্যান্সেলেশন লটা এক অবজেক্টিভে খুব দেয়। আমরা কি করি, মানে যখন সাধারণভাবে আমরা গুণ করি, মানে বলো 3a = মানে ধরো 3b রয়েছে, তো 3 তে ইকুয়াল, এটা কেটে গেলে আমরা কি লিখি? a = b লিখি, এটাই তো স্বাভাবিক। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটাতে ক্যান্সেলেশন, আমি প্রচুর অবজেক্টিভ কোশ্চেন যখন করাবো আমি দেখাবো যে প্রত্যেকটা অবজেক্টিভ কোশ্চেনের মধ্যে এই কন্ডিশনটা ভীষণভাবে দেয়। বলছে এ, এই যেমন ধরো, কিন্তু যদি a ≠ 0, b ≠ 0, এবার দুটার সঙ্গে সি গুণ করেছি, সেখানে হচ্ছে সিও যা হচ্ছে সিবিও তাই হচ্ছে। তাহলে এই সি সি ক্যান্সেল করে দিলে a ≠ b হচ্ছে। কিন্তু যোগের ক্ষেত্রে হচ্ছে, একমাত্র গুণের ক্ষেত্রে এটা হয় না, একমাত্র হ্যাঁ না, তো ইনভার্স আসবে সে না, ভাগ ভাগ হবে না কেন? হবে না কেন? উপরে একটা বড়, নিচে একটা বড়। না না, ওটা না, ওটা ইনভার্সের মাধ্যমে করতে হয়, অ্যাডজয়েন্ট আসবে পরে। অ্যাডজয়েন্টের ক্ষেত্রে যখন ইনভার্স করবে তো ইনভার্স দিয়ে করতে হয়। এখানে এইটা আলোচনা করা হয়নি, এটা রাখো। এবার দেখো এই ফর্মুলাটা হচ্ছে না, সেটা এটা 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 দেখে দিচ্ছি। দেখো এখানে আমি ম্যাট্রিক্স নিয়েছি, দেখো এবার দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স কি এক? না, তোকে দেখি আলাদা আলাদা ম্যাট্রিক্স। তাহলে সি তে এবার সি দিয়ে ইনটু করছি, মাল্টিপ্লিকেশন সেম হয়ে যাচ্ছে। দেখো আমি মনে করো প্রথমে সি এ করছি, আমি সি এ করছি,
হ্যাঁ মাল্টিপ্লিকেশন সেম হচ্ছে, দেখো সি এ করছি মাল্টিপ্লিকেশন সেম না হতো? অন অন, সেক্ষেত্রে তো এই কতটা আসছেই না, তখন তো এই প্রশ্নটা আসছেই না। যত মাল্টিপ্লিকেশন নিয়ে হতো। হ্যাঁ মাল্টিপ্লিকেশন হলে তবে এই কথা প্রশ্নটা আসছে, আর মাল্টিপ্লিকেশনের কন্ডিশনটা যদি না মানে তাহলে তো কোনো প্রশ্নই হচ্ছে না। এটা করলে কত হচ্ছে বলো? এটা হচ্ছে প্রথমে মাইনাস টু, হুম, প্রথমে মাইনাস টু, অন মানে মাইনাস টু প্লাস অন প্লাস ফোর, গুণ করা খুব সুবিধা। পরেরটা থ্রি মাইনাস ফাইভ প্লাস, এবার থ্রি তিনটে করলো মাইনাস সিক্স প্লাস থ্রি প্লাস টুয়েলভ, এটা দিয়ে টেনটি করলে নয়, নাইন মাইনাস ফিফটিন প্লাস থ্রি, কত হচ্ছে ইন্টু করলে? এটু করলে এটা কত হলো? মাঝে মাঝে এটা কত হচ্ছে? চার, এটা হচ্ছে আর দুই থ্রি হচ্ছে, এটা কত হচ্ছে? মাইনাস এক, এটা মাইনাস এক হচ্ছে, এটা কত হচ্ছে? এটা হচ্ছে ছয়, সাত আর নয় হচ্ছে হ্যাঁ নয়, নাইন হচ্ছে, আর এটা থ্রি হচ্ছে। তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে? ডিগ্রি করার পরে গেলে তাহলে দেখো সি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? থ্রি মাইনাস ওয়ান নাইন মাইনাস থ্রি, এই হচ্ছে। এইবার চলে আসুন আমরা সি বিতে চলে আসি, এইটা চেঞ্জ করি, সিটা লিখলাম না, সিটা লেখা থাকে, বিটা লিখে এটা তো আমরা ভুল করে দেখছি, কিন্তু ধরো আমাদের অ্যালজেব্রিক টার্মে যদি a এর মান বার করো b এর মান বার করো, মানে সেক্ষেত্রে আলাদা করে শর্ত দেওয়া থাকে। অর্থ দোষ। এটা তো এটা ভুল করে দেখছি, কিন্তু থোড়ি ভুল করে দেখাতে হবে না ওইরকম তোমাকে এইটার কোনো ক্ষেত্রেই হবে না, তোমাকে কিরকম অঙ্ক দেবে না। এটা না না এটা গুণ করে মানে এটা আমরা এটা আমরা মানে প্র্যাকটিক্যাল একটা আমি অঙ্ক এক্সাম্পল রেখেছি যেটা হয় না, তার একটা এক্সাম্পল রেখেছি। এক্সাম্পলগুলো যে কোনো অঙ্ক দিলেই তো হবে না, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে সকল তো গুণের যে শর্ত সেটা তো স্যাটিসফাইড করবে না। তো আমি এমন তিনটে অঙ্ককে এখানে চুজ করে রেখেছি যে তিনটে অঙ্কের ক্ষেত্রে এটা শর্তটা স্যাটিসফাইড করছে, কিন্তু স্যাটিসফাইড করলেও এই কাজটা করা যাবে না, সেটা ক্যান্সেলেশন হবে না। আর যেখানে স্যাটিসফাইড হচ্ছেই না সেখানে তো এটা কোনো প্রশ্নই আসে না, সেখানে প্রশ্নই আসে না। কি বলা বুঝেছো? তা যেখানে স্যাটিসফাইড হচ্ছে সেখানেও এটা সম্ভব নয়। তাহলে দেখো এখানে সিবি করছি, বলো প্রথম হচ্ছে একেবারে চোখ বন্ধ করে 4 প্লাস 3 লেখা যায়, আর এটা হচ্ছে 1 মাইনাস 3 প্লাস 1 লিখবে। এটা কি হচ্ছে 12 12 প্লাস 9 লেখা যায়, এটা কি লেখা যায় 3 মাইনাস 9 প্লাস 3, করলে কত হয় বাবু? দেখতো 3 হয়ে গেছে, মিলে গেছে, মাইনাস 1 মিলে গেছে, 9 মিলে গেছে, মাইনাস 3, বলে দেখ গুণফলটা মিলে গেছে, মানে আমি অবশ্যই লিখতে পারি সি এ ইকুয়াল টু সিবি। তাহলে দুই দিক দিয়ে সি কেটে দিলে এ আর বি কি ইকুয়াল হবে না। তাহলে এই ক্যান্সেলেশন লটা কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন কোনোভাবেই মেলানো যায় না। কি হলাম বুঝেছো? এইবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস একটা, যেটাকে বলে ইডিয়ম পোটেন্ট বা বর্গিক সম ম্যাট্রিক্স। এই ইডিয়ম পোটেন্ট ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? হ্যাঁ সব জায়গায় ল, সব জায়গায় তো একই। ইডিয়ম পোটেন্ট ল মানে কি বলো তো? না না, কোনো ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করি আবার সেই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। মনে করো এ ম্যাট্রিক্সকে স্কোয়ার করলাম, মানে একে দ্বিগুণ করলাম, কিন্তু গুণফলটা এই আসবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের কে সেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করছি বা গুণ করছি, গুণ করার পরে ওই ম্যাট্রিক্সটা আবার ফিরে আসছে। এই ফলটা মানে এক থাকে, এটা ইডিয়ম পোটেন্ট না। ওই ক্যান্সেলেশন ল এখানে হয় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু শিখেলাম তো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম কাটাকাটি যায় না বলেছি না? এই যে এ ডট
ইকুয়াল টু এ, তাহলে এখানে কিছু নেই, তাহলে এটা ক্যান্সেলেশন হয়, তাহলে ওই যার জন্য আগে ক্যান্সেলেশন লটা শিখেছি, তাহলে এ কেটে গিয়ে হয়, হতে পারে না, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যান্সেলেশন লটা প্রযোজ্য নয়। সেই জন্য তাহলে ইডিয়মপটেন্ট ম্যাট্রিক্স কি, যে কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার বা বর্গ করলে সেই ম্যাট্রিক্সটা আবার ফিরে আসে। কিউবের ক্ষেত্রে অনেক না, কিউবের ক্ষেত্রে হয় না, মানে স্কোয়ারের ক্ষেত্রে হলে ইডিয়মপটেন্ট হবে। এই যে দেখাচ্ছে এই ম্যাট্রিক্সটা ইডিয়মপটেন্ট, সেটা আমাকে দেখাতে হবে বর্গিক সমূহ। তো আমি ম্যাট্রিক্সটাকে দেখাচ্ছি, ধরো এ -1 1 -1 3 -3 3 5 -5 5, হ্যাঁ এটা হচ্ছে -1 3 5 1 -3 -5 -1 3 5, ঠিক আছে। এবার মাল্টিপ্লিকেশন করো, এবার এটা a ইন্টু a করছি, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার হয়ে গেল। এটা গুণ করলে কি হচ্ছে দেখো, এটা দিয়ে এটা, তাহলে কি হবে 1 প্লাস 3 মাইনাস 5, এটা দিয়ে এটা গুণ করলে 3 মাইনাস 9 প্লাস 15, এবার এটা দিয়ে আবার এটা কিন্তু করলি -5 -5 আর হচ্ছে -15 আর একটা হচ্ছে +25। এবার রো নাম্বার 2 দিয়ে ইন্টু করো, রো নাম্বার 2 দিয়ে -1 -3 আর -5, আবার এটা দিয়ে এটা কিন্তু করলে কত হচ্ছে 3 -9 -15, এটা দিয়ে এটা কিন্তু করলে কি হবে 5 -3 এর সঙ্গে এটা কিন্তু করলে +15 আর এই 5 এর সঙ্গে এই 5 ইন্টু করলে +20, এরা মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে -25। আর একটা মাল্টিপ্লিকেশন আছে, এটা অন দিয়ে এটা দিয়ে এইটাকে করলে -1 +1 3 সঙ্গে করলে +3 5 এর সঙ্গে করলে -5, আবার এটার সঙ্গে এটা করলে কত হচ্ছে -3 -9 +15, আবার এটার সঙ্গে এটা করলে কত হচ্ছে -5 +15, ঠিক আছে, আর +25। এবার বল ক্যালকুলেশন করে বল কত হবে, এটা করলে কত হচ্ছে -1, এটা করলে কত হচ্ছে 3, দেখ এটা 3, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, এটা হচ্ছে 3, এটা হবে, এটা -1 হচ্ছে না, এটা 1 হচ্ছে, সরি মাইনাস, হ্যাঁ এখানে 1 -3 -5 আর হচ্ছে এখানে -1 3 5, এটা করে একই হচ্ছে, তাহলে a স্কোয়ার যা এও তাই, এটাকেই বলে ইডিয়মপটেন্ট ম্যাট্রিক্স। আশা করি বুঝেছিস। নেক্সট এইবার হচ্ছে আরেকটা ইডিয়মপটেন্ট ম্যাট্রিক্স প্রপার্টিসটা, এর যে প্রপার্টি সেটা দেখানো হচ্ছে এখানে, কতগুলো প্রপার্টি ম্যাট্রিক্সের মানে ইডিয়মপটেন্ট ম্যাট্রিক্স, এটা আছে কতগুলো প্রপার্টি ম্যাট্রিক্সের। মনে কর দেখ এখানে বলা আছে জিরো ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সকে যদি জিরো ম্যাট্রিক্স দিয়ে ইন্টু করা হয় জিরোই হবে, আবার যদি কোনো ম্যাট্রিক্সকে তার আইডেন্টি ম্যাট্রিক্স দিয়ে ইন্টু করা হয় ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে।
মানে দেন এ ইন্টু আই বা আই ইন্টু এ, এই হবে ইয়ে ম্যাট্রিক্স। তো তোমার আইডেন্টি ম্যাট্রিক্স ডায়াগোনালি ওয়ান থাকবে, কিন্তু সে এ গুণ করলে এই আসবে। তো ওয়ান, ওটা ওয়ান, তো ওর যা করবি যেভাবে করবি আই এর সঙ্গে। হ্যাঁ এটা হ্যাঁ ডায়াগোনালি ওয়ান থাকলেও তুই মাল্টিপ্লিকেশন করলে একই আসবে। তুই তো মাল্টিপ্লিকেশন করছিস, এর সঙ্গে আই মাল্টিপ্লিকেশন করছিস বা এর সঙ্গে এই মাল্টিপ্লিকেশন, এটা তো ম্যাট্রিক্স, মাল্টিপ্লিকেশন করলে উত্তরটা এই আসবে। মানে বলা হচ্ছে যে আমি যদি অন দিয়ে যদি 3 কে ইন্টু করিস তাহলে 3 হয়। তাহলে ঠিক ওই একই ক্ষেত্র এক্ষেত্রে প্রযোজ্য হয়। আর একটা জিনিস হয় এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, কিন্তু এই এ বি এদের মাল্টিপ্লিকেশনটা 0 হতে পারে। এই ধরনের এই 0 হতে পারে। যেমন এইখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দুটো ম্যাট্রিক্স দিয়েছি, দেখো এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, কিন্তু আমি এ বি যদি ইন্টু করি 0 ম্যাট্রিক্স এসে যাবে। কিরকম? ধরো আমি এ বি গুণ বের করছি, এ বি করলে হতো 1 মাইনাস 1 অঙ্ক কিছু না, কতগুলো শর্ত লজিক এইগুলো মনে রাখার কাজ, আর কিছু নেই। হ্যাঁ ফিজিক্সে কাজে লাগে পরে গিয়ে। এখানে দেখো এটা দিয়ে কিন্তু মাইনাস 1 প্লাস 1 আবার মাইনাস 1 প্লাস 1, 0 0 0 0, সব কটা এলিমেন্ট 0, মানে এটাকে 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলে। এটা হচ্ছে 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স বলে। তাহলে আশা করি বুঝেছি এটা। হ্যাঁ, এইবার চলে আসো আমরা এই ফর্মুলাটা বাদ দিয়ে আমি আরেকটা জিনিস চলে আসবো, সেটা হচ্ছে নীল পোটেন্ট ম্যাট্রিক্স। নাম শুনেছো? নীল পোটেন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, নীল পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি তুমি স্কোয়ার করো বা পাওয়ার করো, যে কোনো পাওয়ার করতে পারো, সে পাওয়ার করলে একটা সময় যদি 0 এসে যায় তাহলে মনে রাখবে এটা নীল পোটেন্ট ম্যাট্রিক্স। আর যেমন ধর মনে করো এই যে a টু দি পাওয়ার k লিখলাম, পাওয়ার ইকুয়াল টু 0। a টু দি পাওয়ার k, k হচ্ছে যে কোনো পাওয়ার না, k হচ্ছে একটা পাওয়ার হবে যে পাওয়ারটা এই ম্যাট্রিক্সের অর্ডারের থেকে কম থাকবে। এখানে লিখেছি দেখো n অর্ডার n ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে a টু দি পাওয়ার k ইকুয়াল টু 0 বা a টু দি পাওয়ার k মাইনাস 1 নট ইকুয়াল টু 0, মানে k থেকে যদি এক কম থাকে পাওয়ার তাহলে কিন্তু 0 হবে না, মানে একটা সময় গিয়ে সে 0 হয়ে যাবে। তাহলে k হলো এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই সুন্দর। তাহলে এইরকম একটা উদাহরণ, এখানে ম্যাট্রিক্স, আমি এখানে যে কোনো ম্যাট্রিক্স আছি, এই ম্যাট্রিক্সটাকে তুমি স্কোয়ার করলেই 0 এসে যাবে, এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে 0 এসে যাবে, এই 0 আসবে না, এটাকে কিউব করলে 0 আসবে, এটাকে স্কোয়ার করলে 0 আসবে। এবার দেখো আমরা করে দেখাই একটা করে, তাহলে বুঝতে পারবে। মনে করি এই ম্যাট্রিক্সটা নীল পোটেন্ট ম্যাট্রিক্স, সেটা বোঝানোর জন্য আমি এটা নীল পোটেন্ট না, এটা দেখুন, এটার সঙ্গে আমি a স্কয়ার করছি, a ইন্টু a করলাম, তাহলে পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ, এটা পি কিউ কিউ স্কোয়ার, এই এবার এটার সঙ্গে এটা ইন্টু করলে কি হচ্ছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল। আর এটা দিয়ে এটাকে যখন ইন্টু করছি দেখো মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার হচ্ছে। আর এটা দিয়ে এটাকে কি করি, এটা হচ্ছে কি, এটাকে ভালো করে একটু, এটা হচ্ছে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার। তো এটার সঙ্গে যদি আমি এবার দেখো এটা দিয়ে যখন আমি এটাকে ইন্টু করবো, তাহলে পি কিউ কিউ পি কিউ কিউ, এটা দিয়ে যখন এটাকে ইন্টু করবো
এটা তো পি কিউ মুছে গেছে, এটা যখন মাইনাস পি কিউ এটা কিউতে যখন ইন্টু করছি, দেখো এটা কিউ স্কোয়ার আছে, তাহলে এটাও পি কিউ কিউ স্কোয়ার হচ্ছে, হলো? এটা দিয়ে যখন এটাকে ইন্টু করছি, তো মাইনাস পি কিউ কিউ থাকছে, এটা এটা দিয়ে যখন আমি এটাকে ইন্টু করছি, মাইনাস মাইনাস কিউ না, প্লাস হচ্ছে পি কিউ কিউ হচ্ছে, ওইটা পি এর কিউ না, মাইনাস হ্যাঁ এইটা, না এইটা হ্যাঁ এটা কিউ এর কিউ, কিউ এটা স্কোয়ার লিখে দেয় কি এর কিউ। এবার এটা দিয়ে এটাকে ইন্টু করলে কত হচ্ছে, মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে মাইনাস প্লাস হচ্ছে, এটাও পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো দেখো সবগুলো জিরো হয়ে যাচ্ছে, জিরো 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 জিরো। তাহলে এই যে এ স্কোয়ার ইকুয়াল টু কিউ ম্যাট্রিক্স বেরোলো, থেকে নিয়ে গেছে, হ্যাঁ? নাল থেকে নিয়ে তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, নীল পোটেন্ট ম্যাট্রিক্স। ওটা ইডিয়ম পোটেন্ট ছিল, এটা নীল পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে কত রকম ম্যাট্রিক্স আছে আমরা পেয়ে গেলাম ম্যাট্রিক্স। পাওয়ারটা নেগেটিভ হবে, হ্যাঁ, পাওয়ার নেগেটিভ হবে। এইবার পরের ট্রান্সপোজে যাবো, ওটা অফ করে দাও, একটু কেটে দাও।